নতুন যে আইনটা হয়েছে এই আইনের মাত্র দুটোই সাজা, মানে সর্বনিম্ন যাবজ্জীবন এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এর বাইরে কোনো সাজা এই আইনে নাই। যে তার নিজস্ব কিছু বন্ধুবান্ধব, সে নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে নিজে একজন নেশাগ্রস্ত, নিজে ছাদে উঠে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে বিজ্ঞ লিগ্যাল এইড অফিসের নির্দেশনা না মেনে, দেখবেন এই 2-1 দিন আগেও এই বাচ্চা মেয়েটার তার শিশু বাচ্চা সহ ছবি পোস্ট করে সে ভিডিও বানিয়ে মানে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে সে টিকটক করেই যাচ্ছে। মেনশন করেছেন যেহেতু একটা বাচ্চা হয়েছে, এই নিষ্পাপ বাচ্চাটার তো আসলে কোনো দোষ নাই। এখন এই বাচ্চার পরিচয় যেহেতু এই আসামি শাকিল, আমরা বাচ্চা বাবা হিসেবে তার নাম রাখবো, কিন্তু এই বিয়েটা ফ্যামিলি মানে না, এই বিয়েটা ফ্যামিলি মেনে নেয়নি, আর আইনও মানে না, আইন পারমিট করে না। যেহেতু নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই, সেহেতু বাবা হিসেবে তার নামটা আমরা রাখবো। আপাতত সিঙ্গেল মাদার হিসেবে এই মেয়ে ভিকটিম এবং তার পরিবার তাকে মানুষ করবে। শাকিলের ভিকটিম এবং তার পরিবার তার একবার মানে তার বিচার চাচ্ছে, বিচার চাইয়ে বিজ্ঞ আদালতে আজকে মামলা দায়ের করেছেন। আসলে একটা যেহেতু আজকে এতদিন কোনো মামলা ছিল না, আজকে যেহেতু একটা মামলা স্টার্ট হয়েছে, কোনো বিচার হওয়ার আগে এগুলো নিয়ে বক্তব্য দেওয়াও ঠিক না, কোনো কমেন্টস করাও ঠিক না। তারপরেও আপনি যেহেতু বলেছেন, আপনার উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে এই শাকিল সম্পর্কে বলবো, আপনারা দেখবেন প্রথমত আইন পারমিট করে না এই ধরনের সংসার, এই ধরনের বিয়ে, কিন্তু এখানে তার ফ্যামিলি মনে করতেছে না যে এই ছেলের হাতে দেবে, কারণ ছেলের যেহেতু একটা ভবঘুরে, বেকার, লাফাঙ্গা এবং নেশাগ্রস্ত, তার কাছে এই মেয়ে বিয়ে দেওয়ার মতো কোনো অবস্থাতেই সম্ভব না। এটাই বলি আপনাকে, যখন ওকে গত 11/4/25 এই থেকে নিয়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ আজকে প্রায় 1 বছর তাকে আটকিয়ে রাখা হয়েছে, এই মেয়েটার তো বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই ঘরে বসে এই শাকিল বিভিন্নভাবে তাকে দিয়ে এই কন্টেন্টগুলো করাতো এবং উনি নিজেই পেজগুলো চালাইছে, এবং এই ভিকটিম জুয়ের বক্তব্য অনুযায়ী এ পর্যন্ত মিনিমাম 30-40টা আইডি তার আছে, এগুলা সেই ব্যবহার করে শাকিল। কিন্তু এখন মামলার হাত থেকে বাঁচার জন্য এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য এই যে বয়স বেশি দেখায় বিয়ে, সন্তান, এগুলো দাবি করতেছে, এছাড়া আর কিছু নয়।